তরুণী বধূর রহস্যজনক মৃত্যু বিলোনিয়া রাজনগর ব্লকের অন্তর্গত প্রকাশনগর এলাকায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট হয়নি। মিতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, হত্যার ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। গৃহবধূ অনামিকা পালের উপর শ্বশুরবাড়ির লোকজন মিলে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলে তাদের অভিযোগ। গত শনিবার ফের তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সেই ঘটনার ৪৮ ঘন্টা পার হতেই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মিতার শ্বশুর ক্ষিতিশ সরকার প্রথমে মৃতদেহ দেখতে পান। তাকে সঙ্গে সঙ্গে বিলোনিয়া রাজনগর হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মিতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ পেয়ে স্বামী এবং শ্বশুরকে থানায় এনে জেরা করেছে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। মাস্টার বাবুল সরকার সব সময় আমার বাড়িতে এই সেই বকচকর কয়। ওর অন্য অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বাড়ির বাইরে বউর সঙ্গে সম্পর্ক আছে। আমার ভাইজি কইলে কয় না, ওই দিন কইতেছে তুমি কি লিগে এমন এমন করতেছো। তারপর আমার ভাইজিরে মারছে সবাই মিলে, মাইরা এমন এমন করতেছে। বিয়েতে কোনো জিনিস দাবি নাই, তারপরেও দিচ্ছে না দেখে বাইক শ্বশুরে আমরা বাড়ি গিয়ে এমনি এমনি কইছে, শ্বশুরে দিছে বাইক দিছে। মাইয়া কিছুদিন আগে বাপের বাড়ি যায়, শ্বশুরে কইতেছে আলগা বাড়ি কইটা দিত না, নাইলে আইতো না। তারা এই আরে মায়েরা এই করে না, কাজ করে না, এটা করে না, এটা করে না, মেয়ে কালো, মায়ের চরিত্র ভালো না, বকর চকর যত। আর বাড়ির পাশে একটা নন্ন আসল শয়তান, শাশুড়িও শয়তান।